উত্তরের মানুষ আর কত বোঝাবো, গাদা যতটুকু চিনছে আমরা অতটুকুও চিনি না। আল্লাহ রসুলের গাদা ছিল ইয়াফুর। ইয়াফুর গাদার নাম। আল্লাহ রসুলের দূত হিসাবে কাজ করতেন। সব সাহাবাদের বাড়ি চিনতেন, সাহাবাদেরকে চিনতেন। আল্লাহ রসুল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমার দরজার উপরে আমি দেখলাম কে জানি জোরে মারলো ঠা। আমি দৌড়ে দরজা খুললাম তো দেখলাম ইয়াফুর দাঁড়ানো আছে, মাথা দিয়ে ইশারা দিল আল্লাহ রসুল ডাকতেছে। আমি ছুটে গেলাম আল্লাহ রসুলের কাছে। যেদিন দুনিয়ার থেকে বিদায় নেয় সবাই সইছে, ইয়াফুর সইতে পারে। মদিনার গলিতে ছুটতেছিল আর আকাশের দিকে মুখ উঠায় চিৎকার দিতেছিল। সামনে যে কুয়া ছিল জানা ছিল না, কুয়ায় পড়ছে, চিরদিনের জন্য কবর বানায়। উট চিনছে, আমরা চিনি নাই। উম্মতের জন্য বিদায় হজে আল্লাহ রসুল উট কোরবানি করছেন, 100-র উপরে উট কোরবানি করছেন। 40 কি 60টা নিজের হাতে কোরবানি করছেন উম্মতের পক্ষ থেকে। হায়, এখানে তো একজনও পাওয়া যাবে না কোরবানি দেয়, কিন্তু রসুলের নামে কয়জন কোরবানি দেয়? কোরবানি তো দেই, রসুলের নামে কয়জন দেই? কয়জন আছে যে একটা গরু রসুলের নামে দিলাম, একটা নাম দিলাম, যে আরশে যায় আমাকে বলে নেয়? যদি আরশে যায় না বলতো, স্মরণ না করতো, তাহলে আপনি ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন পড়েন তো পড়েন প্রত্যেকা। ওলামা বলো ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন আত্তাহিয়াতুর ভিতরে আপনি পড়েন তো পড়েন কি কইরা? ওইখানেও যে উম্মত বলেন নাই, কিন্তু ফাতেমার কথা বলেন নাই, হাসানের কথা বলেন নাই, হুসাইনের কথা বলেন নাই, আলীর কথা বলেন নাই, নিজের ফ্যামিলির কথা বলেন নাই, চাচার কথা বলেন নাই, হয় বংশের কথা বলেন নাই, আরবদের কথা বলেন নাই। ওইখানে যে উঠা দিছেন উম্মত। উম্মত আমি আনতে পারি, এই লোকগুলো আনতে পারি এখানে, কিন্তু একটু কষ্ট করে আনতে হবে। এখনো আল্লাহওয়ালারা স্বপ্নে দেখেন, এক জামাত স্বপ্নে দেখছেন আল্লাহ রসুল হাতিমে কাবায় কাঁদতেছে। জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ কাঁদেন কেন? বলছে, বাংলাদেশের সরল সহজ উম্মতের জন্য কাঁদি। আমার বাংলাদেশের সরল সহজ উম্মতের জন্য। এই জন্য আমার উপরে কেউ কেউ আঙ্গুল উঠায় যে বাংলাদেশকে সরল সহজ আপনি কোত্থেকে বলেন? তা আমি বলি, আল্লাহ রসুল বলছে স্বপ্নে, মান রাআনি ফাকাদ রাআনি ফা ইন্না শায়তান লা ইয়াতামাসসালু বি। আল্লাহ রসুল বাঙালি করে সরল সহজ বলছে, আমি কেন বলবো? আমাদের জন্য চোখের পানি এখনো জড়ান না? জড়ান না? ওলামা বলুক জড়ায় কি জড়ায় না? উম্মতের জন্য এখনো চোখের পানি জড়াইতেছে। হায় হায়, ওই লোক নিয়ে আসা যায়। বলছে, আমার বাংলাদেশের সরল সহজের উম্মতের জন্য আমি কাঁদতেছি। আমার উম্মত ছিনায়া নিয়ে যাইতেছে। কেউ বলতেছে ভাঙ্গা ঘরে থাকবো না, স্বামীর কথা মানবো না, কেউ এটা বলতেছে, কেউ এটা বলতেছে। আমার সাদা সিধা উম্মতকে যে যেমনে পারতেছে লুটা নিয়ে যাইতেছে। তো আমি বাংলাদেশের সাদা সিধা উম্মতের জন্য চোখের পানি জড়াইতেছি। আজকে উম্মত রসুল ছিলেন। যতটুকু গাদা ওইটাই বলতেছিলাম যে উম্মতের জন্য কোরবানি করছেন। উটদের ভিতরে লড়াই চলতেছিল, কার আগে কে ছুরির নিচে আসবে। উট চিনছে, আমরা চিনি নাই। উট চিনছে, আমরা চিনি নাই। গাদা চিনছে, আমরা চিনি নাই। গুইসাপ চিনছে, আমরা চিনি নাই। হরিণ চিনছে, আমরা চিনি নাই। হায় হায়, আর কতগুলা শোনাবো। গাছ চিনছে, আমরা চিনি নাই। তরু চিনছে, আমরা চিনি নাই। লতা চিনছে, আমরা চিনি নাই। পাহাড় চিনছে, আমরা চিনি নাই। হায়, সবকিছু বাদেই দিলাম, সবকিছু বাদেই দিলাম। আমি শুনতেছিলাম মৌলানা আপনাদেরকে বলতেছিল যে নবীর বরকতে আমরা নামাজ পাইছি। কেমন নামাজ পাইছেন? ছিল তো 50 ওয়াক্ত। কয় ওয়াক্ত ছিল? পড়েন কয় ওয়াক্ত? হ্যাঁ, কমাইছে কি আপনার দিকে চায়া? কার দিকে চায়া? নবীজির দিকে চায়া। ভালোবাসা আপনার জন্য জায়গা উঠছে, যে যাদেরকে ভালোবাসি
এরা 50 ওয়াক্ত খাটাবো তো খাটাবো কি কইরা, তো কমাইতে কমাইতে 5-এ নিয়ে আসছে। তারপরে আল্লাহ বলতেছে পরিশ্রম তো কমায়া দিলাম বন্ধু, ভালোবাসার খাতিরে পরিশ্রম তো কমায়া দিলাম, কিন্তু মজদুরি কমাই কি কইরা, সওয়াব কমাই কি কইরা, পড়বে 5 সওয়াব দিব 50। কত সওয়াব দিবে? কত? হ্যাঁ, এটা ভুল, এটা ভুল। 50 বলেও মনে হয় আল্লাহ ভাবছেন যে বন্ধু আপনার উম্মত যদি আঙ্গুল উঠায় যে 50 সওয়াব দিলেন, ভালোবাসার এটা আর কি পরিচয় হলো, শুধু 50 দিলেন, বাড়ায় তো দিলেন না। যেমন আমাদের নবীজিকে বলছে আল্লাহ আপনার উম্মতকে 1-এ 10 দিলাম, ওয়াল হাসানাতু বিআশারি আমসালিহা। আল্লাহ রসুল উপরের দিকে হাত উঠায় বলছে জিদলি উম্মতি। আল্লাহ 10 দিলেন, কি দিলেন? একটু বাড়ায় দেন না। আল্লাহ বলে 100, আবারও হাত তুলছেন, আর একটু বাড়ায় দেন না। কয় 700, আবার হাত তুলছেন, আর একটু বাড়ায় দেন না। তো আল্লাহ বুঝা ফেলছে বন্ধু সংখ্যা বললে আপনি হাত উঠাইতেই থাকবেন। তো আল্লাহ বলে বেগায়ের হিসাব, হিসাব সারাদিন। তো 5-এ 50 না। আল্লাহ ভাবছে যদি বন্ধুর উম্মত আবার আঙ্গুল উঠে দিল যে এটা দিলেন, তো দিলেন কি, এটা কি ভালোবাসার পরিচয় হলো? 5-এ 50 খালি একটা শূন্য বাড়ায় দিলেন, আর কি করছেন? ঠিক না? তা আল্লাহ বন্ধুকে বলতেছে, বন্ধু কানে কানে বলতেছে বন্ধু বলে দেন আপনার উম্মতকে জামাতের সাথে পড়লে আরো 27 গুণ বাড়ায় দেন। তো কত হইলো? 10 তো পাও না আপনি, আরো 27 গুণ বাড়লে কত হবে? হ্যাঁ কত? সব ম্যাথমেটিক্সে কাঁচা। হ্যাঁ 27-এ 10 দিয়ে গুণ দিলে কত হয়? 270 গুণ। 1 ওয়াক্ত পড়বেন 270 ওয়াক্তের সওয়াব পাবেন। তারপরেও 5 কমায় দিছেন মুসা আমি তো বলি মুসা আলাইহিস ইসলাম বলতেছে আরো কমায় নিয়ে আসেন। কেন? 2 ওয়াক্ত পড়াইতে পারি না, 5 ওয়াক্ত করতে পড়াবেন। 2 ওয়াক্তই তো পড়াইতে পারি না, আমি তো পরীক্ষিত। আপনি তো এখনো নামাজ নিয়ে জানি নাই দুনিয়াতে, উম্মতের উপরে পরীক্ষাই করেন না। আমি পরীক্ষা করে আসছি, 2 ওয়াক্ত পড়াইতে পারি না, 5 ওয়াক্ত পড়াইতে পারবেন না। আল্লাহ রসুল বলতেছে লজ্জা লাগে, 9 বার গেলাম, আবারও যাব। লজ্জায় চেহারা লাল হয়ে গেছে, কিন্তু উম্মতের ব্যথায় ভিতরে পানি পানি হয়ে গেছে, রক্তক্ষরণ হইতেছিল মনে হয়। তখনই মনে হয় আল্লাহ কানে কানে বলছে বন্ধু নিয়ে যান, আমি প্রত্যেককে ডাইকা ডাইকা পড়ায় নিব, আপনি চিন্তা করেন না, নিয়ে যান। আজকে ওই আদর্শ যে দুনিয়াতে আসতে দেরি, মেসেজ দিতে দেরি করেন নাই। আল্লাহর রসুল যখন মার পেটের থেকে আসেন তখন চাদরে রাখতে দেরি, আর সেজদায় যেতে দেরি করেন নাই। সেজদায় যান নাই, আমাদেরকে মেসেজ দিছেন উম্মত, আইসাই মেসেজ দিলাম নামাজ 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 নামাজ। আজকে আল্লাহ ডাকে, আল্লাহ ডাকে, তারপরও আসে না, গার বেকা করে চলে যায়। ও যুবক তোর পায়ে হাত রাখি, আপনাদের পায়ে হাত রাখি, মা বোনদের পায়ে হাত রাখি, আল্লাহ ডাকে। আল্লাহ দুনিয়ার কারো ডাকে সাড়া না দিলে 1 বার 2 বার 3 বার সহ্য করে নেয়, 4 বার সহ্য করে নেয়, 5 বার সহ্য করে নেয়। মনে হয় না কেউ ডাকাত দিল, আর 10 বার সারা দিল না সহ্য করে নিবে। দুনিয়ার রীতিনীতি তো আমরা দেখতেছি, ডাকে সাড়া না দিলে হাতকড়ি পড়তে হয়, পায়ে বেড়ি পড়তে হয়, জেল জরিমানা সইতে হয়। অথচ আল্লাহ ডেলি 5 বার ডাক, 5 বার। বন্ধুর দিলকে শান্ত করার জন্য ডাকে। কে ডাকে? কে ডাকে? কোন আল্লাহ? চিনেন আল্লাহ? হায় আমার জাতিকে আমি কেমনে বুঝাবো? আমি তো এই কানতে কানতেই আমার জীবন শেষ। এইখানে তো একজনও পাওয়া যাবে না যাদের তালি পর্যন্ত পেকে গেছে, অক্ষর জ্ঞান জানে, আজ পর্যন্ত 99 নামের অর্থ নিবিড় ভাবে একবার দেখছে। এরকম তো কাউকে পাওয়া যাবে না, এখানে কেউ নাই।
তাহলে আল্লাহকে চিনবে কোত্থেকে? সারা রাত্র তো যুবকরা নেটের ভিতরে দেখতে থাকে গান্দা জিনিস, অথচ জীবনে একবার এই বয়সে 99 নামের অর্থ দেখে নেয়। যদি দেখতো তাইলে তো বিবেকের পর্দা খুলতো যে আমাকে ডেলি 5 বার কে ডাকে, মাসে 150 বার কে ডাকে, বৎসরে 1800 বার কে ডাকে। আর কানে আওয়াজ আসার সত্ত্বেও আমি চলে যাই। কে ডাকে? আল্লাহ। শুধু আল্লাহ। শুধু আল্লাহ যদি ডাকতো মনকে বুঝায় নিতাম। শুধু আল্লাহ তো ডাকে না, আল্লাহ তো পরিচয় দিচ্ছেন আমি শুধু আল্লাহ ডাকি না, আমি তো রহমানও ডাকি, মালিকও ডাকি, কুদ্দুসও ডাকি, রহমানও ডাকি, রহিমও ডাকি, মালিকও ডাকি, কুদ্দুসও ডাকি। সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শহীদুল হককুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিগুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররুত তাওয়াবুল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলকি যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর। 99 পদের মালিক আল্লাহ। 99 পদের একটা আদর্শই যদি মানত, সব বাদ দিয়া দিত। বানায় তো নিয়ে আসছিলেন উম্মতের জন্য, কান্ডারি যদি না হইতেন, হায় হায় ওলামা মানবে কি মানবে না আমি জানি না, না আঙ্গুলি উঠাইয়া দিবে। আল্লাহ রসুলের চোখের পানি কোনোদিন শুকাইতো না। জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে মাজালা আরাকা তাবকি, আপনি কেন কাঁদেন সারাদিন? চোখে পানি তো শুকাইতে দেখি না। বলছে যেদিন থেকে জান্নাত জাহান্নাম দেখে আসছি উম্মতের জন্য চোখের পানি থামে না। যে দুনিয়ার থেকে বিদায় লগ্নে চোখে পানি নিয়ে যাইতেছেন, ক্ষুধার জন্য কাঁদতেছেন না, নিজের ঘরে কিছু নাই এই জন্য কাঁদতেছেন না, নয় ফ্যামিলির ঘরে বাতি জ্বালানোর মতো তেল পর্যন্ত নাই এই জন্য কাঁদতেছেন না। হাসান ক্ষুধার্ত, হুসাইন ক্ষুধার্ত, আলী ক্ষুধার্ত, ফাতেমা ক্ষুধার্ত, এন্টার ফ্যামিলি ক্ষুধার্ত, তার জন্য চোখে কোনো পানি নাই, চিন্তা নাই, ভাবনা নাই। জিবরিল জিজ্ঞাসা করছে এখন কাঁদেন? আপনি তো আল্লাহর কাছে চলে যাবেন এক্ষুনি, ইলা রফিকিল আলা। চোখে পানি কেন? বলছে ফামাল লিবাদি উম্মতি, পানি উম্মতের জন্য, আমার পরে উম্মতকে কে দেখা রাখবে? কে বুকে জড়ায় রাখবে? কে পাহারা দিয়া রাখবে? আমার উম্মতকে কেউ খায়া তো ফেলবে না, মিটায়া তো দিবে না। আল্লাহ বলছে লা আতরুকু উম্মাতাকা ওয়াহদা ওয়ালা আতরুকু উম্মাতাকা ফারদা। আপনার উম্মতকে আমি একা ছাড়বো না, আপনার উম্মতকে আমি দেখা রাখবো। উম্মতে মুহাম্মাদি নবীর সাথে অঙ্গীকার করছেন, অঙ্গীকার কোরআনে আছে, আপনার উম্মতকে আমি সমূলে ধ্বংস করব না, আপনি এদের ভিতরে থাকবেন আর আমি আপনাকে সমূলে ধ্বংস করব। তো করবো কি করে? আপনি যদি প্রশ্ন করেন নবীজি আমাদের মধ্যখানে কই আছে, না এইখানে নাই, মদিনা মুনাব্বরায় তো আছে না? নাই? রওজায়ে আতহারে তো আছে। আমাদের নবীজি হায়াতুন নবী মামাতুন নবী না, রওজায়ে জিন্দা। যে সালাম দেয় তাকে সালামের জবাব দেয়, যে রওজার সামনে দাঁড়ায় তাকে চিনে দেখে। রওজায় জিন্দা। বিদায় বাইচা গেছি, সমূলে ধ্বংস করবেন না, নাইলে বাংলার মাটির দিকে তাকান, সন্তানের হাতে বাপের 10 টুকরা, তারপরও জমিন টিকা আছে। আপনার কেমন লাগে? বাপের লাশ সন্তানের হাতে 10 টুকরা, হয় নাই 2 দিন আগে? জমিন তো উল্টে যাওয়ার কথা ছিল। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, আল্লাহ ওসিয়ত পাঠাইছে, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইকা ওয়াকফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। হায় হায়, ওই বাপ 10 টুকরা,
ওই সন্তানের হাতে মা বাবার জান, জমিন উল্টায় না কেন? মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে উল্টায় যায় না। শেষ জায়গায় চলে আসছি, সিরতের প্রয়োজন কেন ওইখান থেকে বাহির হয়ে গেছি? সিরত এই জন্য, ছোট জীবনটা যদি 60-70 বছরের আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাইতে চান, আল্লাহর কাছে সর্ব জিনিসের গ্রহণযোগ্যতা যদি পাইতে চান, পেশাব পায়খানা থেকে নিয়া, রাত থেকে নিয়া, দিন থেকে নিয়া, সকাল থেকে নিয়া, দুপুর থেকে নিয়া, বিকাল থেকে নিয়া, সন্ধ্যা থেকে নিয়া, খাওয়া থেকে নিয়া, নাওয়া থেকে নিয়া, 24 ঘন্টা এই ছোট জীবনটার যদি গ্রহণযোগ্যতা পাইতে চাই, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। এই জন্য সিরতের প্রয়োজন। আল্লাহর কাছে যদি এই জীবনটার গ্রহণযোগ্যতা পাইতে চায়, এর বিনিময়ে যদি চির শান্তির জায়গা জান্নাত পাইতে চায়, ওই মনচাহি জীবন পাইতে চায় যেখানে সব রাখা আছে। আমার সমাজের যুবক তো মনে করে দুনিয়াতেই শেষ। না না যুবক, দুনিয়াতে শেষ না, সব রাখা আছে জান্নাতে। তোমাকে 14 তারিখও জান্নাতে রাখা আছে। 14 তারিখ চিনো? 14 তারিখ মনে হয় চিনো না, ফিডারও তো খাও না, ঠিক না? হ্যাঁ চিনো 14 তারিখ? চিনো কোন মাস? ওইটাও জান্নাতে রাখা আছে। এটা বৎসরে একবার আসে, জান্নাতে ঘন্টায় ঘন্টায় আসবে, ঘন্টায় ঘন্টায়, ঘন্টায় ঘন্টায় ভিডিও মেসেজ আসবে, ভিডিও কল আসবে, ঘন্টায় ঘন্টায় ছবি সহ দেখায়া বলবে তাল ইলাইয়া, আমার দিকে আয়। ওইখানেও বাইক রাখা আছে, সুপার বাইক, ওয়ালাহু আজনিহাতান, 2টা ডানা আছে, চরবার চোখের পলকে ওর কাছে উড়া চলে যাবা, গলায় গলা লাগাবে আর বলবে তোর জন্য আল্লাহ তৈরি করে রাখছে। শেষ কথায় চলে আসছি, নবীর আদর্শ ছাড়া এই জীবনটা আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে না। না খাওয়া, না নাওয়া, না নুন সজা, 24 ঘন্টার একটা বিষয় নবীর আদর্শ ছাড়া গ্রহণযোগ্যতা পাবে না। এই জন্য সবগুলা যদি মানতে নাও পারি, আল্লাহর রাসূল আমাদেরকে সুযোগ দিয়া গেছে। আমি তো বলি একটাই যদি করলো, আজকের থেকে যদি অঙ্গীকার করলো যে আজকের থেকে নবীর সবচেয়ে বড় আদর্শ নামাজ, নামাজ ছাড়বো না। ওয়াদা মনের থেকে বিলকুল। কালকে খবর নিলে পাওয়া যাবে যে আর কেউ নামাজ ছাড়তেছে না। হ্যাঁ, কেন যাওয়ার সময় চিৎকার দিয়ে যাইতেছিলেন আসসালা আসসালা আসসালা। আইসব আমাদেরকে মেসেজ দিছেন, যাওয়ার সময় মেসেজ দিছেন। যদি এত গুরুত্ব না হইতো 1-এর ভিতরে 100, কেননা নামাজ ওকে তো জীবন ওকে। নামাজের জন্য ডাকে না উম্মতে মুহাম্মাদি, জান্নাতের চাবি দিতে ডাকে, চাবি। নাইলে মক্তবে পড়ানো হইতো না মিফতাহুল জান্নাতি আসসালাম। এই জন্য নামাজ ছাড়বো না। ওয়াদা? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।